তারপরে আজকে আমি সরাসরি লাইভে আমি রিপাবলিক বাংলাকে মানে প্রশ্ন করতে চাই, আজকের দিনে যদি পরিযায়ী শ্রমিকরা আমার দেশের বাঙালিরা যদি দেশের বাইরে মার খাই, আপনাদের বলি না, প্রথমে বলি আমি কোনো কিন্তু তৃণমূল সমর্থক না, আমি কোনো কংগ্রেস সমর্থক না, আমি কোনো রাজনৈতিক দলের না। আমরা এখানে দাঁড়িয়েছি দুই সরকার চোর, মমতা ব্যানার্জি চোর, তার ভাইপো চোর, মোদিও চোর, ঠিক আছে? আমরা এখানে সাধারণ মানুষ। একটা কথা, মুখ্যমন্ত্রী আপনাদের এই সমস্যা সমাধান করতে কি ব্যর্থ? শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। আর এই দেশে সব থেকে বেশি দাঙ্গা লাগিয়েছে, তার জন্য তাই রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা লাগিয়েছে এখানে রিপাবলিক বাংলা এসে কি করে ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী বাংলাদেশের অশান্তি ভারতবর্ষ টেনে নিয়ে এসছে, আজ পর্যন্ত কেউ পারেনি। আমি এই বাংলার বেলডাঙ্গার বাঘের বাচ্চা রিপাবলিক বাংলাকে পার্লামেন্টে জেল খাটাবেন, রিপাবলিক বাংলা জেল খাটাবেন পার্লামেন্টে। আমার নাম সুরস্কার, আপনারা ছড়িয়েছেন এই দেশে রিপাবলিক বাংলা ছড়িয়েছে। রিপাবলিক বাংলা এখানে যখন আসে, তাদের উস্কানিমূলক কথাবার্তায় এখানকার যারা জনসাধারণ আছে সবাই খেপে গেছিল। আর খেপে গেলে কি হয়, আর রিপাবলিক বাংলার কি কাজ গোটা পৃথিবী জানে, গোটা ভারতবর্ষ জানে যে কিভাবে দাঙ্গা লাগাতে হয়, উস্কানিমূলক কথা বলতে হয়। এখানে এসে একরকম বলছে, মিষ্টি মিষ্টি কথা বলে বাইক নিচ্ছে, দূরে গিয়ে বিভ্রান্তমূলক প্রশ্ন করে বিতর্কমূলক কথাবার্তা বলে কি করে হিংসাটা ছড়িয়ে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এখানে কোনো একজনের ক্ষতি হয়নি। ওরা সাইডিকে বলছে এই করা হয়েছে, ওই করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। কোথায় হয়েছে ভাই? এরকম যদি কথাবার্তা বলে তার বুম তো ভাঙতেই যাবো, তার গায়েও হাত দেয়নি, সে এরকম ধরনের কথাবার্তা বলছে, ছড়াচ্ছে গাড়িতে। এখানে মিষ্টি মিষ্টি করে কথা বলে দূরে গিয়ে পার্সোনালি এই করা হয়েছে, ওই করা হয়েছে দিয়ে যাতে এই হিংসা ছড়িয়ে যায় গোটা ভারতবর্ষে, সেই লাইন করছে। তার প্রতিবাদ করেছি। গাড়িটায় হাত করে দেওয়া হয়নি, কোনো হাত দেওয়া হয়নি। বুম কেড়ে নিতে যাওয়া হয়েছিল, আমি নিজেই কেড়ে নিতে যাচ্ছিলাম, কারণ সে এমন একটা ভাষা ইউজ করেছে যাতে এই হিংসা বেলডাঙ্গা তথা গোটা রাজ্য